চারপাশে ঘন অন্ধকার, নিস্তব্ধতা যেন শব্দকে গিলে ফেলেছে। রাতের আধারে শ্মশানের দিক থেকে ভেসে আসে এক অজানা শীতল হাওয়া। কে জানে এই হাওয়ার সঙ্গে কি ভেসে আসে কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ। মেহেরপুর জেলার এক নির্জন গ্রামে হাজি দাদার ভিটে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলো আজও মানুষের মুখে মুখে ফিসফিস করে বেড়ায়। রাতের অন্ধকারে দরজায় টোকা, উঠোনে অদৃশ্য পায়ের ছাপ, গোয়ালে মৃত গরু, আর ডোমঘরের পাশে পড়ে থাকা নিথর মৃতদেহ। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স, স্বাগতম ভূত বাংলো চ্যানেলে, আপনার ভৌতিক রোমাঞ্চের নির্ভরযোগ্য ঠিকানায়। আজকের এই বিশেষ ডার্ক ফ্রাইডে সিরিজে আপনাকে নিয়ে যাব হাজি দাদার ভিটার রহস্যময় জগতে। যদি এই ঘটনা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর নিচে কমেন্ট করে জানান এই রহস্যের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। আর হ্যাঁ, যদি আপনার জীবনে বা আশেপাশে এমন কোনো রহস্যময় বা ভৌতিক ঘটনা থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ঘটনা পাঠান bhutbanglo.com@gmail.com এই ঠিকানায়। হয়তো আপনার পাঠানো ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী এপিসোডের মূল বিষয়। তাহলে চলুন শুরু করা যাক হাজির ভিটার রহস্য, এক অনাবিষ্কৃত ভৌতিক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে আতঙ্কের ছায়া। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার নাম কবির হোসেন। আমি যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটি আমাদের গ্রামের, আর আমাদের গ্রামে যার সাথে ঘটা এই ঘটনা তার নাম হাজি মোহাম্মদ আবু সিদ্দিক। তবে আমরা সবাই তাকে হাজি দাদা বলেই ডাকি। আমার বাড়ি মেহেরপুর জেলার ভৈরব নদীর পার ঘেঁষা উজলপুর গ্রামে। হাজি দাদার বয়স এখন প্রায় 90-এর কোটায়। আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো জীবিত আছেন এবং সুস্থ আছেন। যেভাবে আমি হাজি দাদার কাছ থেকে ঘটনা শুনেছিলাম চেষ্টা করছি একটু গুছিয়ে লেখার। তবে তার আগে সকলের কাছ থেকে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন হাজি দাদা। আমার বয়স তখন 25 বছর। বাবা মায়ের অনিচ্ছায় আমি বিয়ে করায় বাবা আমাকে এক প্রকার বাড়ি থেকে বের করে দেন। এরপরই শুরু হয় আমার জীবনের এক নতুন, অদ্ভুত এবং রহস্যময় অধ্যায়। আমরা 2 ভাই 3 বোন। ভাইদের মধ্যে আমি সবচেয়ে বড়। বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাই পরিবারের সবাই আমাকে সমীহ করেই চলত। বাবার প্রশ্রয়ে আমি বাড়ির সবকিছুতেই খবরদারি করতাম। কিন্তু হঠাৎ করেই বাবার অবাধ্য হয়ে আমি বিয়ে করি। এতে বাবা প্রচন্ড আঘাত পান। তিনি আমাকে বলেন, তুমি যেহেতু আমার অবাধ্য হয়ে বিয়ে করেছ, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। একদিকে আমার নতুন বউ, অন্যদিকে বাবার এমন আচরণ, এসব মেনে নিতে পারলাম না। সেদিন রাতেই আমি স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। আল্লাহর অশেষ রহমতে আমাদের জমি জমার অভাব ছিল না, এখনো নেই, তবে বেশিরভাগ জমি চাষযোগ্য। কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর আমি সিদ্ধান্ত নেই নিজে একটি নতুন বাড়ি তৈরি করব। এই খবর বাড়িতে পৌঁছানোর পর বাবা আমাকে ডেকে অনেক বকাঝকা করেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের মেনে নেন। আমাদের বাড়িতে মাত্র 2টি ঘর ছিল, তাই নতুন ঘর তৈরি করাটা জরুরি ছিল। এক প্রকার আপোষ করেই বাবার কাছ থেকে নতুন বাড়ি তৈরি করার অনুমতি নিয়ে নেই। কিন্তু বিপত্তি বাধে যেখানে বাড়ি করতে চাই সেই জায়গাটা নিয়ে। বহু পুরনো একটা ভিটা, বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভৈরব নদীর পার ঘেঁষা এই ভিটাটি আগাছা ও পুরনো গাছপালায় ভর্তি। আর একদম পাশেই দাঁড়িয়ে আছে 2টো বিশাল তাল গাছ। আমি ঠিক করলাম এই ভিটাতে আমার নতুন বাড়ি তৈরি করব। কিন্তু বাবা এই জায়গায় বাড়ি করতে দিতে রাজি হলেন না। তিনি সাফ বলে দিলেন, প্রয়োজন হলে অন্য যে কোনো জায়গায় বাড়ি করো, কিন্তু এই ভিটায় বাড়ি করা যাবে না। বাবাকে জিজ্ঞেস করলাম কেন। এই প্রশ্নের উত্তর বাবা দিতে রাজি হলেন না। তিনি শুধু বললেন, এত কিছু বলতে পারবো না, কিন্তু এই ভিটায় বাড়ি করা যাবে না।
বাবার কথা শুনে আমি একটু ভাবলাম, কিন্তু জেদটা আমার মাথায় চেপে গেল। আমি ভাবলাম, এত বড় জায়গা পড়ে আছে, এখানে বাড়ি করলে কি সমস্যা? শেষ পর্যন্ত বাবার কথা না শুনে আমি সেই ভিটাতেই বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কিন্তু আমি জানতাম না এই সিদ্ধান্ত আমার জীবনে নিয়ে আসতে চলেছে এক অদ্ভুত ও ভয়ঙ্কর অধ্যায়। বাবার আপত্তি সত্ত্বেও আমি এক প্রকার জোর করেই পুরনো ভিটা পরিষ্কার করে বাড়ি তৈরির কাজে লেগে গেলাম। 1 মাসের মধ্যেই মোটামুটি একটা বাসযোগ্য ঘর তৈরি করে ফেললাম। আমাদের এই ভিটার অবস্থান ছিল গ্রামের একেবারে মাথায়, অর্থাৎ গ্রামে ঢোকার একেবারে মুখে। আশেপাশে কারও কোনো ঘরবাড়ি ছিল না। সবার ঘরবাড়ি শুরু হয়েছিল কিছুটা দূর থেকে। কিন্তু আমি এই জায়গাটা বেছে নিয়েছিলাম বাড়ি করার জন্য, কারণ পাশেই ছিল নদী আর ভিটার 2 পাশে রাস্তা। যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত সহজ। তবে তখনও আমি জানতাম না এই ভিটার সাথে কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত বিষয় জড়িত আছে। বাড়ি তৈরি হলো, আমরা বসবাস করার জন্য চলে আসলাম। যেদিন ঘরে উঠব সেদিন গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে একটা মিলাদের আয়োজন করেছিলাম। তখন বাংলা ফাল্গুন মাসের শুরু, এখনো শীতের আমেজ রয়ে গেছে। বাদ আসর মিলাদের জন্য সবাইকে দাওয়াত করেছিলাম। কিন্তু হঠাৎ করেই চারিদিক কালো হয়ে আসে। শুরু হয় প্রচন্ড বাতাস, কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি আর সাথে বজ্রপাত। আকাশ যেন ফেটে পড়ছে। এই পরিবেশের কারণে হুজুর আর দাওয়াতের লোকজন কেউ বাড়িতে আসতে পারলেন না। সেদিনের মিলাদ অনুষ্ঠানটা সফল হলো না। এই ঘটনায় বাবা অনেক চিন্তিত হয়ে পড়েন। দিন এভাবেই যাচ্ছিল। কিছুদিন পরের কথা, মাঝে মাঝে খেয়াল করি মাঝরাতে কেউ যেন দরজায় টোকা দেয়, অথচ বাইরে গিয়ে কাউকেই পাওয়া যায় না। এরপর উঠোনে রাখা কলসির পানি সকালে শুকিয়ে যেত, ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যেত। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দুষ্টুমি করার জন্য কেউ রাতের আধারে এসব করছে। এই কারণে এইসব বিষয় বাড়িতে বা বাবাকে কাউকেই জানাইনি। কিন্তু এই ঘটনাগুলো প্রায় প্রতিদিন ঘটতে শুরু করলো। তাই ভাবলাম আজকে রাত জেগে পাহারা দিব, দেখবই দুষ্টুমি কারা করে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে একটা পুরনো শ্মশান এবং তার কিছুটা সামনেই রয়েছে একটা পুরনো ডোমঘর। কিন্তু আমাদের গ্রামের সাথে কোনো সংযোগ বা সম্পর্ক নেই। আমি পাহারা দিচ্ছি, কিন্তু সেই রাতে যা ঘটল তা কোনো সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা সত্যি অনেক কঠিন। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ আমি দেখলাম শ্মশানের দিক থেকে সাদা কাপড়ে মোড়া একটা অবয়ব ধীরে ধীরে আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল যেন মাটিতে পা না রেখে ভেসে ভেসে আসছে। আমার বাড়ির কাছে আসতেই আমি সাহস করে ডাক দিলাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ করেই সেই অবয়বটি মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রচন্ড বাতাস বইতে লাগলো, চারপাশে যেন শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি দ্রুত ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। পরদিন সকালে আমি বাড়িতে গিয়ে পুরো ঘটনা বাবার কাছে খুলে বললাম। বাবা গম্ভীর মুখে শুনলেন, তারপর বললেন, এজন্যই আমি তোমাকে ওখানে যেতে মানা করেছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে তুমি জানতে যে এখানে এরকম সমস্যা আছে? বাবা মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ জানতাম, তবে তাদেরকে কখনো উৎপাত করতে দেখিনি। কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু তোমরা এখানে গিয়ে বাড়ি করেছ, এজন্যই সমস্ত বিষয় আবার জেগে উঠেছে। আমি আরো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আগে বলো এখানে কি হয়েছিল, কেন আমাদের এই ভিটা এত বছর পরিত্যক্ত ছিল? বাবার মুখে সেই ভীতিকর ইতিহাস শুনে আমার গা শিউরে উঠল। আমি আর আমার স্ত্রী একসাথে বসেই বাবার মুখ থেকে ঘটনা শুনছিলাম। তিনি বললেন, এই ভিটার ইতিহাস অনেক পুরনো এবং ভয়ঙ্কর। অনেক বছর আগে এই ভিটার পাশের জমিটাতে এক ডোম পরিবার বাস করত। তারা ছিল খুবই গরিব কিন্তু শান্তিপ্রিয় মানুষ। পরিবারটিতে স্বামী, স্ত্রী এবং তাদের 3 কিশোরী মেয়ে ছিল। তারা এখানে খুব সাধারণ জীবনযাপন করত। কেউ তাদের সাথে কোনো শত্রুতা করত না, তারাও কারোর আগে পাছে থাকত না। একদিন হঠাৎ করেই সব বদলে গেল। গ্রামের লোকজন দেখল ডোম পরিবারের 3 মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম জুড়ে তাদের খোঁজ শুরু হলো।
কিন্তু কোথাও পাওয়া গেল না। এভাবেই চলে গেল 2-3 দিন। তারপর কয়েকদিন পরে ডোমঘরের আশপাশ থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসতে লাগলো। লোকজন খুঁজতে খুঁজতে সেই 3 মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করলো। তাদের সারা শরীরে পাশবিক নির্যাতনের ছাপ স্পষ্ট ছিল। তাদের এই অবস্থা দেখে গ্রামের মানুষ আহাজারিতে ফেটে পড়ল। একসাথে 3 কিশোরীকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে গেল। কিন্তু এর পরই যা ঘটল তা আরো ভয়ঙ্কর। 2 দিন পরে সেই ডোম পরিবারের স্বামী এবং স্ত্রী তাদের বাড়ির উঠোনের বড় গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। তাদের আত্মহত্যার কারণ কেউ জানতে পারল না, কিন্তু সবাই বলাবলি করতে লাগলো মেয়েদের হত্যার প্রতিশোধ নিতে না পেরে হয়তো তারা এই পথ বেছে নিয়েছে। কিছুদিন পরের কথা, হঠাৎ করে গ্রাম থেকে জয়নাল মল্লিকের ছেলে ইমরান উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায় না। ঠিক 3 দিন পরে গ্রামের লোকজন এক বিভৎস দৃশ্য দেখতে পায়। ওই বাড়ির বড় গাছটায় ঝুলছে ইমরানের মৃতদেহ। তার দেহ বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কাটা। গ্রামের লোকজন প্রথমে বুঝতে পারে না যে আসলে কি হয়েছিল তার সাথে। এভাবেই গ্রাম থেকে একে একে গায়েব হয়ে যায় আরো 6 জন। আর সেই 6 জনকেও পাওয়া যায় ওই গাছটার সাথে ঝুলন্ত অবস্থায়। তাদের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রামবাসীরা আতঙ্কে কেঁপে ওঠে। সবাই বলাবলি করতে লাগলো এই ভিটা আর গাছটার সাথে কোনো অশুভ শক্তি জড়িত। একদিন রাতের বেলায় বাজার থেকে ফিরছিল কেউ একজন। হঠাৎ ওই বাড়ি থেকে অনেক মানুষের কথা বলার আওয়াজ শুনতে পায়। কিন্তু সে জানতো ওই বাড়ি পরিত্যক্ত, ওই বাড়িতে কেউ থাকে না। কিন্তু সে বুঝতে পারলো না এত মানুষের কথা কোত্থেকে ভেসে আসছে। কিছু না ভেবেই কৌতূহলবশত দেখার জন্য এগিয়ে গেল। কিন্তু যা দেখলো তা ভাষায় বর্ণনা করা কঠিন। দেখলো সেই ডোম পরিবারের প্রত্যেকেই একসাথে বসে গল্প করছে। প্রত্যেকের পরনে কালো আলখাল্লার মতো কিছু একটা। ওই লোকটা তাদেরকে দেখেই চিনে ফেললো। ভয়ে চিৎকার দিয়ে উঠল, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ সেখানে ছিল না। চিৎকার শুনে শুধুই 5 জন ডোম পরিবারের সদস্য একসাথে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসলো। তারা বলল, কিরে, তুই এখানে কি করছিস? যারা আমার মেয়েদের নির্যাতন করে হত্যা করেছিল তাদের শাস্তি হয়ে গেছে। আমি গ্রামের কারোর তেমন কোনো ক্ষতি করব না, কিন্তু এই গ্রামের মানুষগুলোকে আমার একেবারে সহ্য হয় না। তাই এখানে কখনো আসবি না। যদি আসিস ঘোর বিপদ হবে। এরপর তারা বিভৎস হাসিতে ফেটে পড়ল, আর চোখের সামনেই যেন অদৃশ্য হয়ে গেল। লোকটা কি করবে কি বলবে ভাষা হারিয়ে ফেলল। চোখের সামনে এমন ঘটনা দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, অজ্ঞান হয়ে গেল। সকালে গ্রামের লোকজন তাকে এসে ওই বাড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে। তার কাছ থেকেই মূলত এই ঘটনা গ্রামে প্রচার হয়ে যায়। এরপর গ্রামের লোকজন মিলে ওই বাড়ির বড় গাছটা কেটে ফেলে। আর এই ভিটার আশেপাশে যেতে কেউ সাহস পায় না। এই কারণে দীর্ঘদিন যাবত এই ভিটাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাবার মুখে এই ভয়ঙ্কর ঘটনা শুনে আমার স্ত্রী ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু আমি জেদি মানুষ, কিছুতে এই বাড়ি ছেড়ে যাওয়ার পক্ষে ছিলাম না। আমার বাবা আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তাই আমার সাথে থাকার জন্য আমার ছোট ভাই, এক বোন আর খালামণিকে পাঠিয়ে দিলেন। আমরা সবাই একসাথে থাকতে শুরু করলাম। কিন্তু সমস্যা দিনকে দিন বাড়তে থাকলো। রাত হলে বারান্দায় কারো পায়ের শব্দ শোনা যেত। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। কখনো কখনো মনে হতো ঘরের চালের ওপর কেউ বসে আছে আর তার ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম উঠোনের বালির উপর এক বিশাল বড় পায়ের ছাপ। ছাপগুলো মানুষের পায়ের মতো, কিন্তু আকারে এত বড় যে কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। এরপর শুরু হলো একরকম অত্যাচার। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গোয়ালের গরুগুলো সব মরে পড়ে আছে, কয়েকটা উঠোনে, কয়েকটা নদীর পাড়ে। গরুগুলোর দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তাদের চোখ দুটো যেন ভয়ে বিস্ফারিত। এই ঘটনার পর আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমাদের এলাকার মসজিদের হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর সেই দিন সন্ধ্যাবেলা এসে বাড়ি বন্ধ করে দিলেন। সন্ধ্যা নামতেই বাড়ির পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল। আশেপাশের বাতাস ভারী মনে হতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি ওত পেতে আছে। হুজুরের পড়া দোয়া এবং তাবিজ থাকা সত্ত্বেও
বাড়ির ভেতরে চাপা গুঞ্জন শোনা যেতে লাগলো। কেউ যেন ফিসফিস করে কথা বলছে। হঠাৎ করে গোয়ালের পাশ থেকে একটা বিকট শব্দ হলো, যেন কিছু একটা ভেঙে পড়ল। আমি আতঙ্কে লাঠি হাতে নিয়ে ছুটে গেলাম, আর পরিবারের বাকিরা ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। নদীর দিক থেকে আসা ঘন কুয়াশা বাড়ির উঠোন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে আসছে অদ্ভুত এক গন্ধ, যেন পচা কাদার সঙ্গে মিশে আছে কিছু পোড়া গন্ধ। আমি গোয়াল ঘরের দিকে এগিয়ে গেলাম। কয়েক কদম এগিয়ে দেখলাম গোয়ালের দরজাটা ভেতর থেকে ভেঙে পড়ে আছে, আর ভেতরে কিছু একটা নড়ছে। হঠাৎ করে একটা গভীর শ্বাস ফেলার শব্দ শোনা গেল, যেন কেউ খুব ক্লান্ত হয়ে শ্বাস নিচ্ছে। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা বিকট চেহারার ছায়া বেরিয়ে এলো। লম্বা হাড় সার শরীর, কোটরে ঢুকে থাকা আগুনের মতো লাল চোখ আর বিকৃত মুখ নিয়ে সেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলাটাই যেন শুকিয়ে গিয়েছিল। এরপর ভালো করে লক্ষ্য করলাম, এখানে অবয়ব একটা নয়, আমার দিকে একে একে এগিয়ে আসছে 5টি অবয়ব। আমার সাথে সাথে মনে পড়ে গেল বাবার বলা ডোম পরিবারের কথা। তারা এগিয়ে আসছে একসাথে, ভয়ঙ্কর বিভৎস হাসি হেসে। আমি যেন প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়ছি। চিৎকার দিলাম, কিন্তু গলা দিয়ে চিৎকার বা আওয়াজ বের হলো কিনা ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার কানে ভেসে এলো কোরআনের আয়াতের আওয়াজ। পরিবারের লোকজন ঘরের ভেতর থেকে হয়তো আমার চিৎকার শুনে জোরে জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করেছে। আর তখনই সেই ছায়ামূর্তিগুলো কাতর স্বরে গর্জন করে উঠল। হুজুরের দোয়ার প্রভাবে ছায়াগুলো একবার থমকালো, কিন্তু সঙ্গে সঙ্গে আমার চারপাশে একটা ভয়ানক হাওয়া বইতে শুরু করলো। আমি দেখলাম আমার চোখের সামনেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল একে একে 5টি অবয়ব। আমি মাটিতে বসে পড়লাম। আমার ভাই আমার চিৎকার শুনে হারিকেন হাতে নিয়ে গোয়ালের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এসে আমাকে বসে থাকতে দেখে এসে চমকে উঠল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। শুধু ফ্যাল ফ্যাল করে ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। ভাই আমাকে ধরে ঘরে নিয়ে গেল। পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। তখনকার মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও আমি জানতাম এই শান্তি সাময়িক, ওরা নিশ্চয়ই ফিরে আসবে। কেটে গেল 4-5 দিন কোনো সমস্যা ছাড়াই। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় আবার হাঁটার শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমি ভুল শুনছি, কিন্তু যখন শব্দটা আরো স্পষ্টভাবে কানে এলো, তখন আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছিল, আর চারপাশ নিস্তব্ধ। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। এবার স্পষ্ট শুনতে পেলাম যেন কারো ভারী পায়ের শব্দ বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। মনে হলো কেউ বা কিছু আমার বাড়ির চারপাশে হাঁটছে। আমি কাঁপা কাঁপা হাতে একটা লাঠি তুলে নিলাম। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সামনের উঠোন পুরো ফাঁকা, শুধু বাতাসের শো শো শব্দ, আর দূরে কোথাও একটা প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। আমি ভেবেছিলাম ভেতরে ফিরে যাব। ঠিক তখনই পেছন থেকে একটা খসখসে গলায় আওয়াজ এলো, কিরে সিদ্দিক, এত রাতে বাইরে কেন? আমি চমকে ঘুরে তাকালাম। বুকের ভেতর ধকধক করতে লাগলো। সামনে দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব। অবয়বটি আরো স্পষ্ট হচ্ছে। দেখলাম তার পেছনে আরো 4টি অবয়ব দাঁড়িয়ে। তারা সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। আমাকে বলছে, তুই জানিস না এই ভিটায় আসা নিষেধ? তোকে এত ভয় দেখালাম, এত কিছু করলাম, তারপরেও তোর শিক্ষা হলো না। এই ভিটা ছেড়ে যাচ্ছিস না? শেষবারের মতো তোকে বলছি, এই ভিটা ছেড়ে চলে যা, গ্রামে চলে যা। আমাকে খারাপ কিছু করতে বাধ্য করিস না, তোর বিপদ ঘনিয়ে আসছে। বলতে বলতেই অবয়বগুলো অদৃশ্য হয়ে গেল। আমি ধীরে ধীরে মাটিতে বসে পড়লাম। গভীর শ্বাস নিয়ে চারপাশে তাকালাম, তারপর নিচু গলায় বললাম, এটা থামাতে হবে। কিন্তু কিভাবে? এই প্রশ্ন আমার মনে ঘুরপাক খেতে লাগলো। এর কিছুদিন পরে আবার শুরু হলো গরু বাছুরে নেওয়া। তবে এবার শুধু আমারটা নয়, অত্যাচার শুরু হলো পুরো গ্রামে। এবার শুধু মেরে ফেলছে না, খুবলে খুবলে কে বা কারা যেন মাংস খেয়ে নিচ্ছে। এই ঘটনার পর গ্রামে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল।
প্রতিদিন ভোরে কেউ না কেউ খুঁজে পেত এক একটা গরু, বাছুর বা ছাগলের নিথর দেহ, কখনো অর্ধেক খাওয়া, কখনো শুধু হাড়গোড় পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গায়ে কোনো কামড়ের দাগ স্পষ্ট ছিল না, বরং মনে হচ্ছিল যেন মাংস খুবলে খুবলে তোলা হয়েছে নিখুঁত কোনো পদ্ধতিতে। ক্রমে এই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল, আতঙ্ক আরও বাড়তে লাগলো। আমার বাবা ও কয়েকজন গ্রামের মুরব্বী মিলে একজন কবিরাজের খোঁজ করতে গেলেন। কিছুদিন পর তারা একজন কবিরাজকে নিয়েও এলেন। কবিরাজ তার নিজের মতো করে রুকিয়া করলেন, কিন্তু পরের দিন থেকে শুরু হলো নতুন বিপদ। পরদিন সকালে কয়েকজন পথচারী ডোমঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা আবিষ্কার করলেন ডোমঘরের পাশেই পড়ে আছে একটা অচেনা মানুষের নিথর দেহ। মুখটা কালো হয়ে গেছে, চোখ দুটি আধ খোলা, আর সারা শরীরে অদ্ভুত দাগ। মুহূর্তেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। আশেপাশের কয়েক গ্রামের মানুষ সেই লাশ দেখতে ভিড় জমালো। কি বীভৎসভাবে হত্যা করা হয়েছে তা না দেখলে বর্ণনা করা কষ্টসাধ্য। আমাদের গ্রামেও খবর আসলো, আমরাও সবাই গেলাম। তবে আমরা গিয়ে যা দেখলাম তাতে আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। বাবা চিৎকার করে বললেন, এ তো কাল রাতের কবিরাজ। লোকজন থমকে গেল। কেউ একজন বুক চেপে ধরে কাঁপতে কাঁপতে বলল, তবে তবে কি এ রুকিয়া করার ফল? গ্রামের লোক আমার বাবাকে জোর করে ধরে বললেন, আমি নাকি ভিটে বাড়ি করার পর থেকেই সমস্যার শুরু হয়েছে। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যত দ্রুত সম্ভব আমি যেন ঘর বাড়ি ভেঙে এখান থেকে চলে আসি। কিন্তু আমি গ্রামের সবাইকে এবং বাবাকে আরো কয়েকজন কবিরাজ আনার কথা বললাম। কবিরাজ আসলো, তাদের মতো তারা কাজ করলো, কিন্তু সমস্যার সমাধান হলো না। একদিন সকালে আমার স্ত্রী আমাকে বলল, জানো আজকে আমি একটা স্বপ্নে দেখেছি। 5টা লম্বা কালো বিভৎস অবয়ব চিৎকার করে বলছে, এই ভিটে ছেড়ে দে, নইলে তোদের বিপদ হবে। আমি এক বিস্ময় দৃষ্টিতে আমার স্ত্রীর দিকে তাকিয়ে রইলাম, কারণ গতকাল রাতে আমি একই স্বপ্ন দেখেছি। আমার কথা শুনে আমার স্ত্রী একেবারে হা হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে এই বাড়ি ছেড়ে আমার স্ত্রী চলে গেল আমাদের পুরনো বাড়িতে। আমিও আমার স্ত্রীর পেছনে পেছনে গিয়ে হাজির হলাম। কিন্তু বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়িতে গ্রামের সব মানুষ একত্রিত হয়েছে। আমাদের দুজনকে দেখে সবাই রাগান্বিত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। আমরা আমাদের স্বপ্নের কথা বলার আগে একজন বলে উঠল, গ্রামের একজন নাকি একই স্বপ্ন দেখে আমার বাবার সাথে কথা বলার জন্য আসে। এরপর একে একে গ্রামের সবাই আসে, আর সবাই একই স্বপ্ন দেখেছে বলে জানায়। আমরা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম। সেদিনই সিদ্ধান্ত হলো এখান থেকে ঘর ভেঙে নিয়ে আসার। দেরি না করে গ্রামের মানুষ সবাই একসাথে হয়। আমাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই মাল বের করে আমাদের বাড়ি পৌঁছে দেয় এবং ঘর ভেঙে নিয়ে আসে। আর সেই ভিটে সেভাবেই পড়ে থাকে। দুটো বড় বড় তাল গাছ এখনো দাঁড়িয়ে, আর ভিটে পরিত্যক্ত। এভাবে এই ঘটনা অমীমাংসিতই রয়ে যায়। অনেক চেষ্টা করেও সেই কালো অবয়বদের, অর্থাৎ সেই ডোম পরিবারদের ওই ভিটে থেকে তাড়ানো যায়নি। এই বলে হাজি দাদু তার ঘটনা শেষ করলেন। প্রিয় শ্রোতারা, আপনাদের কাছে কেমন লাগলো ঘটনাটি? ঘটনাটি বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হয়তো অনেকেই বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছেন। আমিও যখন হাজি দাদুর মুখে এই ঘটনা শুনেছি তখন একটা অবিশ্বাস আমার মাথায়ও ভর করেছিল। কিন্তু হাজি দাদু যখন ঘটনাটা বলছিলেন তখন তার মুখের ভঙ্গি বলে দিচ্ছিল যে সে এই ঘটনার সাক্ষী। বলতে বলতে তার গলা কেঁপে আসছিল। রায়হান ভাই, যদি আমার ঘটনা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আবারও অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ডিয়ার লিসেনার্স, এই বলে কবির হোসেন তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই ঘটনাটি? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ঘটনা ভালো লাগলেও জানান, না লাগলেও জানান। আর কেমন ঘটনা আপনারা শুনতে চান সেটাও আমাদেরকে জানান। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আজকের রহস্যময় ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ জুবায়ের খন্দকার, সাতক্ষীরার দেবহাটা থেকে। অন্ধকার ঘরে একা থাকলে সাবধান, কারণ এই ঘটনা শুনতে শুনতে আপনার শরীরে শিহরণ জাগতে পারে।
তো আর দেরি না করে চলুন হারিয়ে যাই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গভীরে। তবে তার আগে যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। আর আপনার ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদেরকে ইমেইল করুন bhutbanglo.com@gmail.com এই ঠিকানায়। চলুন ঘটনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রায়হান ভাই ও ভূত বাংলো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এলাকার মানুষের মুখে মুখে প্রচলিত এক আতঙ্কের নাম ভগল বুড়ো। ছোটবেলায় আমরা যখন খুব বেশি দুষ্টুমি করতাম, অনেক জোরাজুরি করার পরও ভাত খাইতে চাইতাম না, আবার রাতে ঘুমাতেও চাইতাম না, তখন আমাদেরকে যাকে নিয়ে ভয় দেখানো হতো সেই হচ্ছে ভগল বুড়ো। মা, দাদা, দাদি সবাই এই একই ভয় দেখাতো। দাদু ভাই তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো ভগল বুড়ো আসবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নয়তো ভগল বুড়ো আসবে। তবে কে সেই ভগল বুড়ো? কেনই বা এই ভগল বুড়োর ভয় দেখানো হতো? তিনি আসলে কতটা ভয়ঙ্কর সে বিষয়ে আমরা তেমন জানতাম না। আমরা শুধু ভয় পেতাম। সময়ের বিবর্তনে ভগল বুড়োর আতঙ্ক মানুষের মন থেকে চলে গেলেও আমরা যারা 90 দশকের ছেলে পেলে, ভগল বুড়োর আতঙ্ক আমাদের মনে আজও বিদ্যমান। আমাদের ছেলেবেলার সময় বিনোদনের মাধ্যম ছিল যাত্রাপালা, সারি গান, বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা। আমার বন্ধু তানহার নানু ছিলেন সারি গানের গায়ক। সপ্তাহে একটা দিন আমাদের গ্রামের সবাই জড়ো হতাম তানহার নানুর বাড়িতে, কারণ ওই দিন তানহার নানু সারি গান গেয়ে মানুষের মনোরঞ্জন করতেন। আমরা যখন একটু বড় হই তখন একদিন তানহার নানুর কাছে যাই এবং নানুকে বেশ করে ধরি আর ভগল বুড়োর ব্যাপারে জানতে চাই। নানু আমাদেরকে বলে অন্য একদিন শোনাবে, আজকে না। নানুর কথা শুনে আমরা মন খারাপ করে সবাই চলে আসি। এর 2 থেকে 3 মাস পরের কথা। বিকেলবেলা সবাই মাঠে খেলার জন্য জড়ো হয়েছে, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। সেদিনের মতো আমাদের আর খেলা হয় না। বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে আমরা সবাই মিলে তানহার নানুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই। মাগরিবের আজানের পর সবাই মিলে তানহার নানুর বাড়িতে গিয়ে উপস্থিত হই। বৃষ্টি তখনও নামছে। গা হাত পা মুছে সবাই নানুর কাছে বারান্দায় গিয়ে বসি আর বলি, নানু আজকে না করলে হবে না, আজকে আমরা তোমার কাছ থেকে ভগল বুড়োর গল্প শুনবই। নানু ধীরে ধীরে পান চিবোতে চিবোতে বলতে শুরু করলেন, তোরা ভগল বুড়োর কথা জানতে চাস? এই নামটা শুনলেই তো তোদের গা ছমছম করে, তাই না? আমরা একসাথে মাথা নাড়লাম। নানু একটু থেমে বললেন, এটা শুধু গল্প নয় রে, এটা এক সত্যি ঘটনা যা এই গ্রামের মাটির সাথে মিশে আছে। নানু বলতে শুরু করলেন, অনেক বছর আগের কথা। তা ঠিক কত বছর আগের কথা তা আমি নিজেও নিশ্চিত করে বলতে পারি না। আমি এই ঘটনা শুনেছিলাম আমার দাদার কাছ থেকে। যতটুকু জানি তাই তোদেরকে বলার চেষ্টা করছি। আমাদের এই গ্রামে গোপালচরণ তার বউ আর একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করত। গোপালচরণ ছিল অত্যন্ত গরিব। আমাদের এই ক্যানালের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে একসাথে সবাই বসবাস করত। তখনকার সময়ে হিন্দুদের মধ্যে জাতপাতের বিচারের প্রবণতা অনেক বেশি ছিল। গোপালচরণ ছিল নিচু জাতের হিন্দু। একে দিন আনা দিন খাওয়া মানুষ, তার উপর নিচু জাত।
তাই মেয়ের বিয়ে নিয়ে পড়ল বিরাট সমস্যায়। এমনিতেই যৌতুক দেওয়ার মতো ক্ষমতা নেই তার উপর নিচুজাত হওয়ার কারণে কেউ তাদের সাথে সম্বন্ধ করতে চাইল না। এদিকে মেয়ের বয়স বেড়েই চলেছে। অনেক কষ্ট করে অন্য গ্রামে একজন বয়স্ক লোকের সাথে মেয়ের বিয়ে ঠিক করল গোপালচরণ। নির্দিষ্ট দিনে মেয়ের বিয়ে হয়ে গেল। কিছুদিন পর মেয়ের দুটি যমজ ছেলে সন্তান হয়, কিন্তু ছেলে দুটির চেহারা এতই বীভৎস ছিল যে যেই তাকে দেখে সেই ভয় পেতে শুরু করে। এমন ছেলে জন্ম নেবার কারণে স্বামীর ঘর থেকে বেঘর হতে হয় মেয়েকে। ফিরে আসে আবার গোপালচরণের বাড়িতে। মা হয়ে সন্তানকে তো আর ফেলে দিতে পারে না, তাই আস্তে আস্তে ছেলে দুটি বড় হতে থাকে। কিন্তু চেহারার বিভৎসতার কারণে তাদের বাড়ির বাইরে কখনোই যেতে দিত না। বছর 3 পরের কথা, মেয়েটির শ্বশুর বাড়ি থেকে খবর আসে তার বৃদ্ধ স্বামী মারা গিয়েছে। এই 3 বছরের মধ্যে স্বামী কখনো তাদের খোঁজ খবর নেয়নি। একদিন কিভাবে যেন বাড়ি থেকে 2 ভাই বের হয়ে যায়। খেলতে খেলতে তারা চলে আসে ক্যানালের সুইচ গেটের কাছে। এদিকে সন্ধ্যা হয়ে গেলে মেয়েটি বাড়িতে তার বাচ্চাদের খুঁজে না পেয়ে রাস্তায় বের হয়, কিন্তু বাচ্চা দুটোকে আর খুঁজে পায় না। সেই সন্ধ্যায় গোটা গ্রাম জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। মেয়েটি পাগলের মতো দৌড়াচ্ছিল গ্রামের এদিক থেকে ওদিক। তার চিৎকারে সবাই জড়ো হলেও কেউ কিছু বলতে পারছিল না। যমজ ছেলেদের শেষবার কেউ দেখেছে কিনা কেউ জানত না। সুইচ গেটের পাশে থাকা ক্যানালের পানি সেদিন আশ্চর্যজনকভাবে থমথম ছিল। গোপালচরণ, তার মেয়ে আর কয়েকজন গ্রামবাসী হাতে মশাল নিয়ে ছুটে গেল ক্যানালের ধারে। খুঁজতে লাগলো সারা ক্যানাল জুড়ে। সেখানে গিয়ে দেখল কোনো শিশু নেই, কিন্তু মশালের আবছা আলোয় দেখতে পায় ক্যানালের পানিতে যেন ছোট ছোট 2 হাত ভেসে আছে। আবার সকলের চোখের সামনেই হাতগুলো যেন অদৃশ্য হয়ে গেল। সাথে সাথেই সবাই পানিতে নেমে খুঁজতে থাকলো, কিন্তু বাচ্চাদের খুঁজে পাওয়া গেল না। রাত শেষে দিনের বেলাতেও খোঁজা হলো, কিন্তু বাচ্চা দুটোর কোনো সন্ধান কেউ পেল না। এভাবেই দিন কেটে গেল। যমজ শিশুরা আর ফিরল না। কিন্তু গ্রামের লোকজন বলতো রাত গভীর হলে ক্যানালের ধারে কেউ যেন দাঁড়িয়ে থাকে। তাদের দেখতে দূর থেকে ছোট ছেলেদের মতো লাগে, কিন্তু কাছে গেলে দেখা যায় তাদের মুখে কোনো চামড়া নেই। হাড়ের গায়ে কালো ঘোলা জল গড়িয়ে পড়তে থাকে। চোখ দুটো ছিল শূন্য, কালো গর্তের মতো, যেন তারা মানুষ নয়, কেবল অভিশাপের এক কঙ্কাল মাত্র। কেউ কেউ বলতো মাঝরাতে যদি কেউ ক্যানালের পাশ দিয়ে যেত তবে নাকি তার পায়ের কাছে ঠান্ডা পিচ্ছিল একটা হাত এসে ধরত। এদিকে স্বামী সন্তানকে হারিয়ে মেয়েটির জীবনে যেন এক অভিশাপ নেমে আসে। ছেলেদের নিয়ে এলাকায় মানুষের কটু কথা মেয়েটিকে বিষিয়ে তোলে। গ্রামের মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন মেয়েটি বাড়ির সামনে থাকা বটগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের এমন দুর্বিষহ অবস্থা দেখে গোপালচরণের বউ যেন অতিষ্ঠ হয়ে যায়। মেয়ে চলে যাবার কিছুদিন পরই দুনিয়া থেকে বিদায় নেয় গোপালচরণের বউ। একে একে সবাইকে হারিয়ে গোপালচরণ পাগল হয়ে যায়। গ্রাম ছেড়ে কোথায় যেন চলে যায়। এরপর গ্রামের পরিস্থিতিও বেশ স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু ক্যানাল পাড়ের সেই 2 বাচ্চার আতঙ্ক গ্রামে যেন স্থায়ীভাবে বসবাস শুরু করে। দিন যায়, মাস যায়, বছর যায়, মানুষ গোপালচরণের কথা প্রায় ভুলতেই বসেছে। আর এদিকে ক্যানাল পাড়ের রাস্তা মানুষ সন্ধ্যার পর এড়িয়ে চলতে শুরু করে।
বেশ কিছু বছর পরের কথা। পাশের গ্রাম থেকে খবর আসে গোপালচরণের মেয়ের শ্বশুর বাড়ির লোকজন একের পর এক মারা যাচ্ছে। প্রথমে মারা গেল মেয়েটির দেবর। তাকে পাওয়া গেল উঠোনে পড়ে থাকতে। মুখটা ছিল আতঙ্কে হা করা, আর চোখ দুটো একেবারে কোটরের বাইরে বেরিয়ে আসা। তার দুদিন পর চলে গেল দেবরের বউ। তিনি যেন দৌড়ে পালাতে চেয়েছিলেন, কিন্তু ঘরের দরজা থেকেই তাকে পাওয়া গেল জমে যাওয়া শরীর নিয়ে। তার হাতে ছিল রক্তের দাগ, যেন তিনি কিছু আছড়ে ফেলার চেষ্টা করেছিলেন। এরপর একে একে মারা যেতে লাগলো পরিবারের আরো লোকজন। একদিন গোপালচরণের মেয়ের জামাইয়ের আগের পক্ষের বড় ছেলে বাজার থেকে ফিরছিল। সন্ধ্যা একটু পেরিয়ে গেছে। রাস্তার চারপাশে ধোঁয়াটে কুয়াশা জমতে শুরু করেছে। বাজারের ব্যাগ হাতে নিয়ে সে দ্রুত হাঁটছিল, কিন্তু হঠাৎ করেই পা থমকে গেল। পেছন থেকে কার যেন আস্তে আস্তে হাঁটার শব্দ আসছে, যেন কারো ভেজা পা কাদায় পিছলে যাচ্ছে। সে পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। চারপাশ নিস্তব্ধ। কাউকে না দেখতে পেয়ে সামনের দিকে যখনই হাঁটতে শুরু করেছে, সামনের ক্যানালের দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছে সাদা কাপড় পরা এবং কাঁধে ঝোলা নিয়ে একটি অবয়ব। অবয়বটি কিছুটা এগিয়ে আসতেই সে তাকে চিনতে পারল। গোপালচরণ। গোপালচরণকে দেখে তার মুখের যেন ভাষা হারিয়ে যায়। সাথে সাথে আরও দেখেন গোপালচরণের পেছন থেকে বেরিয়ে আসছে ছোট রোগা বিকৃত দুইটি দেহ। তাদের গায়ে কাপড় নেই। কঙ্কালের মতো হাত দুটো সামনে বাড়িয়ে এগিয়ে আসছে, আর মুখে এক অদ্ভুত হাসি। ছেলেটি দৌড় দিতে চাইল, কিন্তু তার শরীর জমে গেছে, পা যেন মাটিতে গেঁথে গেছে। ওরা এগিয়ে আসছে, আরো কাছে, আরো কাছে। এতক্ষণে বাচ্চা দুটো হাওয়ায় ভাসতে শুরু করেছে আর তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে তিনজনের তিনটা হাত ঘাড়ের ওপর পড়তেই পুরো শরীর যেন কেঁপে উঠল। তখনই একটা ফিসফিসে গলায় শোনা গেল, ওই বাচ্চা দুটো যেন বলছে, ভাইয়া, আমাদের চিনতে পারলে না? এ কথা বলেই একটা বীভৎস হাসিতে ফেটে পড়ল বাচ্চা দুটো। পরদিন সকালে পথচারীরা রাস্তার ধারে ছেলেটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। ছেলেটিকে যখন রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, তখন কেউ জানত না সে আসলে কি দেখে এসেছে। ঘরে নিয়ে গিয়ে গরম পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর পর সে যে কথা বলল, তাতে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। গোপালচরণ নানা ফিরে এসেছে। ওর সঙ্গে এসেছে আমার দুই সৎ ভাই। ওরাই সবাইকে মেরেছে। ওদের সাথে অন্যায় করেছিল সবাই, তাই ওরা সবাইকে মেরে ফেলেছে। এই কথা বলে ফ্যাল করে তাকিয়ে রইল, যেন চোখের সামনে সেই ভয়ানক বিভীষিকা আবার ভেসে উঠেছে। সেই রাতেই শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। রাত যত গভীর হচ্ছিল, ছেলেটির শরীর আরো কাহিল হয়ে পড়ছিল। হঠাৎই প্রচন্ড খিঁচুনি শুরু হলো তার মুখ দিয়ে বের হতে লাগলো কালচে লাল তরল রক্তবমি। সে যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানার চাদর ছিঁড়ে ফেলল। চোখ উল্টে যেতে লাগলো, মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো, আর সেই মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে এলো। কেউ যেন নিঃশ্বাস ফেলছে তার গায়ের ওপর। ঘরের সবাই যেন একসাথে ভয়ানক কণ্ঠের আওয়াজ শুনতে পেল। একজন বলছে, নানা ভাই, এবার তোমার পালা। সাথে আরও দুটি কণ্ঠস্বর, এসো ভাইয়া, চলে এসো। সঙ্গে সঙ্গে তীব্র আর্তনাদ করে উঠে থপ করে বিছানায় লুটিয়ে পড়ল। সবাই দেখতে পেল
তার মুখের দুই পাশে কালো হাতের আঙুলের চিহ্ন, যেন কেউ তাকে দম বন্ধ করে মেরে ফেলেছে। এভাবেই বাড়ির শেষ পুরুষের মৃত্যু হলো। মৃত্যুর আগে ছেলেটি জোরে জোরে চিৎকার করতে করতে বলেছিল, ভগল বুড়ো, ভগল বুড়ো, ভগল বুড়ো। এদিকে গোপালচরণের গ্রামেও খবরটি ছড়িয়ে পড়ল। গোপালচরণ ভগল বুড়ো হয়ে ফিরে এসেছে। ক্যানালের ধারে রাতের অন্ধকারে এখন আর কেউ হাঁটে না। যদি কেউ ভুলেও সেখানে যায়, তবে রাতের বাতাসে শোনা যায় একসঙ্গে তিনটে ফিসফিসে কণ্ঠস্বর, এইদিকে আসো, আমাদের সঙ্গে চলো, চলো, এবার তোমার পালা। বলতে বলতে বিভৎস হাসিতে ফেটে পড়ত তিনটি কণ্ঠস্বর। গোপালচরণ যখন গ্রাম ছাড়ে তখন কেউ জানত না সে কোথায় গেছে। এক সময় তার অস্তিত্বও ভুলে গিয়েছিল সবাই, কিন্তু তার বসত ভিটে ভুলল না কেউ। গ্রামের এক প্রভাবশালী লোক গোপালচরণের কুঁড়ে ঘরটা একরকম জোর করেই দখল করে নিল। ওটা ফাঁকা পড়ে থাকবে কেন, গোপালচরণ তো মরেই গেছে বলেই সে জায়গাটা নিজের জমির সাথে মিলিয়ে নিল। গোপালচরণের পুরনো কুঁড়ে ঘর ভেঙে সেখানে তৈরি হলো পাকা বাড়ি। যিনি গোপালচরণের এই বাড়ি দখল করেছিলেন তার নাম ছিল হরিহরণ সেন। হরিহরণ সেন এতদিন নিশ্চিন্তেই ছিলেন। গোপালচরণের কুঁড়ে ঘর দখল করে সেখানে পাকা বাড়ি বানিয়ে দিব্যি আরাম আয়েশে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু গ্রামের লোকজন মুখে মুখে বলা বলি করতে লাগলো, ভগল বুড়ো এসেছে, ভগল বুড়ো। এতদিন পর্যন্ত হরিহরণ সেন সব নিয়ে পাত্তা দেয়নি। তবে যখন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল, তখন তার গলা শুকিয়ে গেল। এক রাতে হরিহরণ সেন বারান্দায় বসে পান চিবোচ্ছিলেন। হঠাৎ বাতাস থমকে গেল, চারপাশে কেমন একটা গুমট ভাব নেমে এলো। সেই নীরবতার মাঝে তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। কে যেন দৌড়ে তার উঠোনের মধ্যে চলে এলো। কে ওখানে, বললেন হরিহরণ, কিন্তু কোনো সাড়া নেই। তারপরেই একটা শীতল বাতাস তার ঘাড়ের কাছে অনুভূত হলো, আর কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ। তিনি পেছনে তাকালেন, দেখলেন কেউ নেই। পরদিন সকালে হরিহরণ দেখলেন তার উঠোন জুড়ে ভেজা কাদামাখা 3 জোড়া পায়ের ছাপ। এক জোড়া পায়ের ছাপ বড় এবং 2 জোড়া ছোট বাচ্চার। সেই ছাপগুলি এসে থেমেছে তার শোবার ঘরের দরজার সামনে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। এই বাড়িতে তো কোনো শিশু নেই, তাহলে এই পায়ের ছাপ কার? সেদিন রাতে ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। কিছু একটা আছে ঘরের মধ্যে। ঘরের কোণ থেকে কেমন যেন একটা অন্ধকার ছায়া লম্বা হয়ে আসতে লাগলো তার দিকে। আর তখনই তার ঘরের দেয়ালে আঁচড় কাটার শব্দ শুরু হলো। কিছু একটা খসখস করে দেয়াল আছড়ে যাচ্ছে। হরিহরণ সেন চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আর তখনই দেওয়ালের আঁচড় থেমে গেল। সেই নিস্তব্ধতার মাঝেই শুনলেন একটা ফিসফিসে কণ্ঠস্বর, এই জমি আমার, আমার, এই জমি আমার। সকালে বাড়ির লোকেরা হরিহরণ সেনের ঘরের দরজা ধাক্কাতে লাগলো। তিনি দরজা খুললেন না। একটু পর দরজা ভেঙে ঢুকতেই সবাই পিছিয়ে গেল আতঙ্কে। হরিহরণ সেন বিছানার কোণে বসে আছেন, চোখ দুটো বিস্ফারিত, মুখ শুকিয়ে গেছে। মুখ দিয়ে শুধু একটাই কথা বের হচ্ছে, ভগল বুড়ো, ভগল বুড়ো, ভগল বুড়ো। হরিহরণ সেনের জীবনে দুঃস্বপ্ন নেমে এলো। গভীর রাতে তার শোবার ঘরের দরজায় টোকা পড়ত। তিনি উঠে দরজা খুলতে গেলেই কানের কাছে শোনা যেত ফিসফিসে কণ্ঠস্বর,
বেরিয়ে আয়, তোকে নিয়ে যাব। কিন্তু দরজা খুললে বাইরে কাউকেই দেখতে পেতেন না। একদিন রাতে খাবারে বসতেই ভাতের থালায় কেমন একটা অদ্ভুত গন্ধ পেলেন, পচা গন্ধ। তিনি ভালো করে তাকিয়ে দেখলেন ভাতের মধ্যে কেঁচো আর পোকা কিলবিল করছে। তিনি থালা ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু পর মুহূর্তেই দেখতে পেলেন সব আগের মতোই স্বাভাবিক। কয়েকদিন পরের কথা, বাজার থেকে বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যায়। বাড়িতে ফিরে টয়লেটে যায়। টয়লেট থেকে ফেরার সময় দেখেন বাড়ির সামনে বটগাছের ওপর কিছু একটা জলজল করছে। একটু এগিয়ে দেখেন বটগাছে পা ঝুলিয়ে বসে আছে তিনটি মূর্তি, একজন বৃদ্ধ, সাথে দুটো বাচ্চা। বাচ্চা দুটোর চেহারা এতই ভয়ানক যে হরিহরন তাদেরকে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। হরিহরনের চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে। এসে দেখেন হরিহরন অজ্ঞান অবস্থায় বাড়ির উঠোনে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। জ্ঞান ফিরলে সবাইকে বিস্তারিত খুলে বলে। পরদিন সকালবেলা হরিহরন চিন্তা করে, এইভাবে আর চলতে দেয়া যায় না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হরিহরন গ্রামের কিছু লোকজনকে ডেকে এই সমস্যার সমাধান জানতে চায়। সবাইকে বলে ওঝা, কবিরাজ, তান্ত্রিক, যে যাকে পায় তাকে যেন ধরে নিয়ে আসে। এই সমস্যা থেকে যেভাবেই হোক মুক্ত হতে হবে। সময় চলে যেতে থাকে। প্রতিদিন প্রায় ছোটখাটো উপদ্রব হরিহরনের সাথে ঘটতেই থাকে। কিছুদিন পর দূর গ্রামের এক প্রসিদ্ধ তান্ত্রিক এলেন। পরনে গাঢ় লাল কাপড়, সারা শরীরে ছাই মাখা, গলায় রুদ্রাক্ষের মালা ঝোলানো। তিনি হরিহরন সেনের বাড়ির সামনে গিয়ে থামলেন। তারপর চোখ বন্ধ করে মাটিতে হাত বোলালেন। 1 মিনিট, 2 মিনিট। তারপরই তার মুখ শক্ত হয়ে গেল। তিনি গম্ভীর স্বরে বললেন, এখানে কোনো সাধারণ ভূত নেই, এখানে এক ভয়ঙ্কর শক্তি বাস করছে, এক বিশাল অভিশাপ। বাড়ির লোকজন তান্ত্রিকের কথা শুনে থরথর করে কাঁপতে লাগলো। তান্ত্রিক আরো বলল, এই জায়গায় এক নিরপরাধ মানুষ ও তার 2 সন্তানের রক্ত দিয়ে ভিজে আছে। সে প্রতিশোধ চাইছে, কাউকে ছাড়বে না। সবাই তান্ত্রিকের কথা শুনে তান্ত্রিককে বেশ করে ধরল আর বলল, এই সমস্যা থেকে যেভাবেই হোক তাদেরকে মুক্ত করে দিতে। তান্ত্রিক হরিহরন সেনকে ডাকল, তার কাছ থেকে বিস্তারিত শুনতে চাইল। গোপালচরণের সমস্ত কাহিনী বর্ণনা করল। গোপালচরণের সমস্ত কাহিনী শোনার পর তান্ত্রিক বলল, দেখি কি করতে পারি। আগামী অমাবস্যার 3য় রাতের 2য় প্রহরে যজ্ঞে বসব। তবে আমার মনে হয় আপনি যদি বাড়ি ছেড়ে দেন তাহলে হয়তো সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু হরিহরন বাড়ি ছাড়তে রাজি হলো না। নির্ধারিত দিনে যজ্ঞের প্রস্তুতি শুরু করল। তিনি চারপাশে কিছু লাল সুতোর ফাঁদ পেতে রাখল। তেল ঘি মিশিয়ে যজ্ঞের আগুন ধরালো। 3 বার শঙ্খতে ফু দিল। শঙ্খ বাজানোর পর বাড়ির চারপাশে কেমন এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো। চারদিক থেকে শোনা যেতে লাগলো ফিসফিসে গলায়, তুই চলে যা, আমি কাউকে ছাড়ব না, এই জায়গা আমার। তারপরই হঠাৎ করে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। সাথে সাথে যজ্ঞের সব বাতি নিভে গেল। যজ্ঞবেদীর চারপাশে যেন কালো ঘন অন্ধকার নেমে এলো। তান্ত্রিকের সামনেই হঠাৎ একটা বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে গেল। সেই ভগল বুড়ো, তার চোখে লাল আগুনের শিখা জ্বলছে। তার সঙ্গে তার বিকৃত চেহারার 2 নাতিও দাঁড়িয়ে আছে। তান্ত্রিক তার ঝোলা থেকে গঙ্গা জল ছিটাতে গেলেন। ঠিক তখনই বাতাসের তাণ্ডব আরও বাড়তে লাগলো। তান্ত্রিকের গায়ের বসন বাতাসে উড়ে যেতে লাগলো। চারপাশে অদৃশ্য হাত লাফিয়ে লাফিয়ে ছুটে আসতে লাগলো। তান্ত্রিকের হাত থেকে গঙ্গা জলের পাত্র ছিটকে পড়ল মাটিতে। তান্ত্রিক একটা বিকট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে ফেনা উঠতে লাগলো। তার চোখগুলো উল্টে যেতে লাগলো। তারপর
নিস্তব্ধতা। তান্ত্রিক আর জীবিত নেই, ভগল বুড়ো জিতে গেছে। সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে পড়ে তান্ত্রিক মারা গেছে। হরিহরণ সেনের বাড়িতে ভূতের রাজত্ব শুরু হয়েছে। গ্রাম জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভগল বুড়ো জেগে উঠেছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতে থাকে, ওই জমি অন্যায়ভাবে দখল করা হয়েছিল, এই অভিশাপ এত সহজ যাবে না। কেউ আর ওই বাড়ির কাছে যেতে চায় না, কেউ কিছু বলতেও সাহস পায় না। সেদিন রাতের পর থেকে হরিহরণ সেনের বাড়ি একেবারে অভিশপ্ত হয়ে গেল। কেউ আর সেই বাড়ির কাছে যেত না। গ্রামের মানুষ বলতো, ভগল বুড়ো ফিরে এসেছে, সে তার জমি ফিরে পেতে চায়। রাত নামলেই সেই বাড়ির পরিবেশ পাল্টে যায়। বাতাসে ফিসফিসানি শোনা যায়, কেউ যেন কাঁদে, কেউ যেন হাসে। মাঝে মাঝে পথচারীরা শুনতে পায় সেই ভয়ঙ্কর আওয়াজ, এই জায়গা আমার। হরিহরণ সেন জানত, এবার সে নিজেকে বাঁচাতে না পারলে তার পরিণতিও তান্ত্রিকের মতোই হবে। সে এবার সত্যিকারের এক শক্তিশালী তান্ত্রিকের সন্ধান করতে লাগল। কিন্তু এবার ভগল বুড়ো আগে ভাগেই চাল দিল। একদিন হরিহরণের ছোট ছেলেকে পাওয়া গেল তার ঘরের কোণে কুঁকড়ে পড়ে থাকতে। তার মুখ ছিল হা করা, চোখ দুটো ছিল ভিতরের দিকে ঢুকে যাওয়া ফাঁকা গর্তের মতো। তার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না, সে মারা গেছে। ছেলের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরতেই পরিবারের সবাই হরিহরণকে ঘিরে ধরল। সবাই বলল এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হরিহরণ সবাইকে শান্ত হতে বলে পরে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দেয়। হরিহরণ সেনের মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। তার এক ছেলেকে কেড়ে নিয়েছে ভগল বুড়ো, তবুও এত সহজে সে হার মানতে রাজি ছিল না। সে সবাইকে বুঝিয়ে বলল, এই বাড়ি আমি এতদিন ধরে দখল করে রেখেছি, এটা আমি এত সহজে ছেড়ে দেব? কখনোই না। কিন্তু সে বুঝতে পারেনি ওই ভগল বুড়ো যে ভয়ঙ্কর রূপে হাজির হবে। তান্ত্রিকের খোঁজ চলতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। ভগল বুড়োর গল্প যেই কবিরাজ বা তান্ত্রিককেই শোনানো হয়, পুরো ঘটনা শোনার পর আর কেউ আসতে রাজি হয় না। এদিকে হরিহরণের বাড়িতে ভগল বুড়োর উপদ্রব বাড়তেই থাকে। একদিন রাতে হরিহরণ খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে বসেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটা অস্বাভাবিক শীতল বাতাস বইতে শুরু করে। ঘরের সব দরজা জানালা আপনা থেকেই বন্ধ হয়ে যায়, বাতিগুলো একে একে নিভে যায়। তারপর হঠাৎ এক বিকট শব্দ, একটা বিকৃত কণ্ঠস্বর যেন তার কানে বেজে উঠল, এই বাড়ি আমার হরিহরণ, তুই বেরিয়ে যা। হরিহরণ আতঙ্কে চমকে উঠল। সে দরজার দিকে তাকাতেই একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে, আর তার দুই পাশে দাঁড়িয়েছিল সেই যমজ দুই ভাই। তাদের দেখে মনে হচ্ছে তাদের গায়ে পচা গলা মাংস খসে খসে পড়ছে। পচা দেহের গন্ধ ছড়িয়ে পড়েছিল পুরো ঘর জুড়ে। ভগল বুড়ো বলতে লাগলো, এবার তোকে নেব, এবার আর তোকে ছাড়ব না। হরিহরণের হাত পা অবশ হয়ে গেল। হঠাৎ তার পেছন থেকে কেউ যেন তাকে টেনে ধরল। সে পেছনে তাকিয়ে দেখল তার স্ত্রী। সে চিৎকার করে বলল, বাঁচতে চাইলে এখনই পালাও। স্বামীকে এই কথা বলেই স্ত্রী পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল, কিন্তু পালাতে পারল না হরিহরণ। সকালে লোকজন এসে যা দেখল তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। হরিহরণ সেন তার ঘরের সিলিংয়ের সাথে উল্টো করে ঝুলছে। তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তার শরীরে কোনো রক্ত নেই, সারা শরীরে 3টি হাতের ছাপ, ছোট ছোট 2টি আর বড় 1টি। সবাই বলল এ ভগল বুড়োর কাজ। হরিহরণ বিদায় নিল। বাবার শেষকৃত্য সম্পন্ন করে হরিহরণ সেনের বড় ছেলে আর থাকতে পারল না। বাবা ও ভাইয়ের মৃত্যু আর পরিবারের একের পর এক ভয়ানক ঘটনা তাকে বুঝিয়ে দিল এই বাড়ি অভিশপ্ত, এখানে কেউ বাঁচবে না।
সেই দিন রাতে মা এবং স্ত্রী সন্তানদের নিয়ে কলকাতায় চলে গেল। গ্রামের লোকজন দেখল হরিহরণ সেনের বিশাল বাড়িটা একা পড়ে আছে। বাড়ি ফাঁকা হওয়ার পর সন্ধ্যা নামলে শোনা যেত কান্নার আওয়াজ। গ্রামের অনেকেই মাঝে মাঝে দেখত বাড়ির সামনের বটগাছটাতে পা ঝুলিয়ে বসে আছে সাদা কাপড় পরা লম্বা একটা অবয়ব। অমাবস্যা পূর্ণিমাতে সেই যমজ দুই ভাইকে দেখা যেত ক্যানালের পানিতে গোসল করতে। তবে গ্রামের অন্য কারো তেমন ক্ষতি করেছে বলে শোনা যায়নি। রাতের বেলায় মানুষ হরিহরণের বাড়ির রাস্তা আর ক্যানালের পার এড়িয়ে চলতে শুরু করল। এভাবেই যেতে থাকে দিন। কয়েক বছর পর গ্রামের কোনো এক বাড়িতে 4 যুবক বেড়াতে আসে। এলাকার প্রচলিত ঘটনা শুনে তাদের কাছে বিষয়টি হাস্যকর বলে মনে হয়। ভূতটুত কিছু নেই, এসব বাজে কথা। তাদের মধ্যে একজন বলল, চল পূর্ণিমার রাতে ওই বাড়িতে ঢুকে দেখে আসি সত্যি ভূত আছে কিনা। বাকি 3 জনও রাজি হয়ে গেল। কিন্তু তারা জানতো না এই কৌতূহলী হবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তারা তো আর জানতো না ভগল বুড়োর ভয়াবহতা। ওই বাড়ির প্রতি তাদের কৌতূহল বাড়তে লাগলো। 4 জন সিদ্ধান্ত নেয় জ্যোৎস্না রাতে তারা ওই বাড়িতে যাবে আর বাড়িতে সত্যি কি আছে তা দেখে আসবে। রাতের বেলা 4 বন্ধু বাড়ির ভেতর ঢুকলো, কিন্তু ফিরে আসলো একজন। ভেতরে ঢুকেই তাদের মনে হলো এখানে যেন কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কেউ যেন খালি পায়ে হাঁটছে। এই সমস্ত ঘটনা দেখে তাদের ভয় হতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা পেছনে তাকাতেই দেখল একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে, তার গায়ে সাদা কাপড় এবং তার পাশে দাঁড়ানো 2 বাচ্চা। এক যুবক চিৎকার করে দৌড়ে দিল। একটা বিকট চিৎকারে কেঁপে উঠল পুরো বাড়ি। চারপাশ থেকে হাহাকার ভেসে আসছিল। সেই লম্বা ছায়ামূর্তিটি বলল, তোমরা এখানে কেন এসেছো? বের হও, বের হও। এমন বিভৎস 3টি ছায়ামূর্তি দেখে 4 জনের মধ্যে একজন দৌড়ে ওই বাড়ি থেকে বাইরে চলে আসে। বাকি 3 জন ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যে ফিরে আসে গ্রামের কয়েকজনকে নিয়ে বাকি 3 জনকে উদ্ধার করতে যায়, কিন্তু রাতের বেলায় ওই বাড়িতে কেউ যেতে রাজি হয় না, আবার না গেলেও হয় না। তাই গ্রামের অনেকে মিলে মশাল জ্বালিয়ে 3 জনকে উদ্ধার করতে যায়। তারা গিয়ে দেখে 3টি জ্ঞানহীন দেহ বাড়ির উঠোনে পড়ে রয়েছে। 3 জনকে নিয়ে যখন তারা বাড়িতে চলে আসে, তখন এসে দেখতে পায় তাদের মধ্যে একজন মারা গিয়েছে। ঘটনার বিভৎসতায় হার্ট ফেল করে মৃত্যু হয়। পরদিন সবাই একত্রিত হয়ে গ্রামের মুরব্বীদের কাছে গিয়ে এই বিষয়ের একটা সমাধান চায়। এইভাবে ভয় নিয়ে বসবাস করা যায় না। মুরব্বীরাও সবাই সম্মত হয় যে একটা ব্যবস্থা করতেই হবে। তখন আবার শুরু হলো কবিরাজের খোঁজ। অনেক খোঁজাখুঁজির পর একজন বড় হুজুরের সন্ধান পান তারা, এবং হুজুরকে গিয়ে সব কথা খুলে বলেন। হুজুরকে তখনকার সময়ে সবাই একজন কামেল মানুষ হিসাবে জানতেন, আর তার নাম মাওলানা আনোয়ার হোসেন। 2 দিন পর হুজুরকে নিয়ে সবাই গ্রামে ফিরলেন। হুজুর দেরি করতে চাইলেন না। আসরের নামাজের পর হুজুর ওই বাড়িতে যেতে চাইলেন এবং বললেন, আমি তখনই তোমাদের এই সমস্যার ব্যাপারে কাজ করব। গ্রামের এই সকল কাহিনীর মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় রাতের বেলাতে কবিরাজ বা হুজুর তাদের কাজ করেন, কিন্তু মাওলানা আনোয়ার হোসেন দিনের বেলায় কাজ করবেন বলে জানান। এতে করে গ্রামের মানুষের সাহস অনেক বেড়ে যায়। সমস্ত গ্রামের মানুষ আসরের নামাজের সময় মসজিদে জড়ো হয়। আসরের নামাজ শেষ করে হুজুর ভগল বুড়োর বাড়িতে আসেন এবং বাড়ির উঠোনের মাঝখানে একটা গোল বৃত্ত তৈরি করেন। সবাইকে বলেন, আপনারা কেউ এই বৃত্তের ভেতরে আসবেন না। যারা ভয় পান তারা চাইলে চলে যেতে পারেন, তবে এই বৃত্তের ভেতরে না আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। হুজুর আরও বললেন, আপনারা কেউ ভয় পাবেন না, ইনশাআল্লাহ
আমি আল্লাহর কালামের সাহায্যে এই অভিশাপ দূর করব। তার কথায় গ্রামের লোকেরা আশার আলো দেখল। হুজুর আল্লাহর নাম নিয়ে রুকিয়ার কাজ শুরু করতেই চারিদিকে দমকা হাওয়া বইতে লাগলো। মনে হচ্ছিল একটা ঝোড়ো হাওয়া যেন বাড়ির দিকে এগিয়ে আসছে। গ্রামের সকল লোকজন বেশ উৎসাহ নিয়ে দেখছে। হুজুর কোরআন তেলাওয়াত করছেন, তার কণ্ঠে যেন বিদ্যুৎ নেমে এলো। হঠাৎ করে একটা বিকট চিৎকার ভেসে আসে, তবে কোনো অবয়ব বা কাউকে দেখা যায় না। একটা বয়স্ক কণ্ঠ আর দুটো বাচ্চার কণ্ঠ একসাথে বলে ওঠে, আর একজন এসেছিস, তুইও মরতে চাস নাকি? উপস্থিত সবাই ভয়ে জড়সড় হয়ে যায়। একটা বিকট চিৎকার ভেসে আসলো, এই জায়গা আমার, কেউ আমাকে এখান থেকে তাড়াতে পারবে না। হুজুর আবার কোরআনের আয়াত পড়ে একটা পাত্রে রাখা পানিতে ফু দিয়ে বৃত্তের মধ্যে ছুঁড়ে মারলেন। পানি ছেটানোর সাথে সাথেই চারপাশে আগুনের মতো গরম বাতাস ছড়িয়ে পড়ল এবং একটা বিকট গর্জন শোনা গেল। হুজুর, আমি তো কোনো ভালো মানুষের ক্ষতি করি না, তাহলে আপনি আমাকে তাড়াতে এসেছেন কেন? আর এ বাড়ি তো আমার, আমি এখান থেকে যাব না। হুজুর বললেন, তুমি তো অনেককেই মেরেছ, আবার সেদিন 4 জনের মধ্যে একজনকেও মেরে ফেলেছ। তুমি গ্রামের মানুষের জন্য নিরাপদ নও, তোমাকে যেতেই হবে। অদৃশ্য আওয়াজ আবার বলে ওঠে, সেদিন যে 4 জন এসেছিল তাদেরকে আমি মারিনি হুজুর, আমি তাদেরকে চলে যেতে বলেছিলাম, একজন শুধু ভয় পেয়েই মারা গিয়েছে। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, চারপাশ প্রায় অন্ধকার হয়ে উঠেছে। সেই অন্ধকারে সবাই দেখল এতক্ষণ বৃত্তের মধ্যে থেকে যে আওয়াজ আসছিল তারা এখন অবয়বের রূপ নিয়েছে। একজন লম্বা সাদা কাপড় পরা আর তার 2 পাশে 2টো বাচ্চা, একেবারেই আবছা আবছা তাদেরকে দেখা যাচ্ছে। হুজুর এবার তাদেরকে জিজ্ঞেস করল, আমরা জানি কোনো মানুষ মারা গেলে তার আত্মা কখনো এমন করে ঘুরে বেড়ায় না, তোমরা আসলে কারা, তোমাদের পরিচয় দাও। অবয়বটি বলে উঠল, সবাই আমাকে ভগল বুড়ো বলে ডাকে, এর চেয়ে বেশি পরিচয় আপনি কি জানতে চান? হুজুর বলে, আমি কি জানতে চাই সেটা তুমি ভালো করেই জানো, তাই সময় নষ্ট না করে তোমার পরিচয় দাও। কিন্তু ভগল বুড়ো কোনো উত্তর দেয় না। এবার হুজুর আবার কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুরকে থামিয়ে দিয়ে অবয়বগুলো বলে ওঠেন, হুজুর, আমরা মূলত জিন। গোপালচরণ সব হারিয়ে যখন গ্রাম ছেড়ে চলে যায় তখন শুরু করে কালো জাদুর চর্চা। মূলত গ্রামবাসী এবং গোপালচরণের মেয়ের শ্বশুরের ওপর প্রতিশোধ নেবার জন্যই কালো জাদুর চর্চা করে গোপালচরণ। অন্য কারোর ক্ষতি হোক তা সে কখনো চায়নি। গোপালচরণ যার কাছে কালো জাদুর চর্চা করেন, আমরা তার বন্দীকৃত জিন। আমাদের কাজ যে আমাদের লাভ করবে তার হুকুম মানা। গোপালচরণ গুরুকে খুশি করতে তার জীবন উৎসর্গ করে, তার বিনিময়ে চেয়ে নেয় আমাদের 3 জনকে। আর আমাদেরকে বলে সে মারা যাবার পর একজন গোপালচরণ ও 2 জন তার নাতির রূপ ধরে এই বাড়ি পাহারা দেবে আর তার প্রতিশোধ নেবে। আমরা শুধু তাই করছি। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে ধীরে বলে উঠলেন, তোমরা কি মুক্তি চাও? ভগল বুড়োর কণ্ঠস্বর এবার আরো গম্ভীর হয়ে উঠল। আমরা বাধা, গোপালচরণের আত্মা আমাদের মুক্তি দেয়নি। যতদিন এই অভিশপ্ত মাটিতে তার প্রতিশোধের আগুন জ্বলবে ততদিন আমাদের অস্তিত্ব থাকবে। তবে আমরা বিনা কারণে কারোর ক্ষতি করব না। হুজুর এবার কড়া গলায় বললেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই চিরস্থায়ী নয়। কালো জাদু যতই শক্তিশালী হোক তা সত্যের কাছে টিকতেই পারে না। তারপর তিনি কিছু আয়াত পাঠ করতে শুরু করেন। চারপাশে বাতাস বয়ে যেতে লাগলো, যেন ঝড় শুরু হতে চলেছে। ভগল বুড়ো আর 2 নাতির আকৃতি বিকৃত হয়ে গেল,
তারা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, না না, আমাদের বিদায় করা যাবে না, গোপালচরণ আমাদের বাধা রেখেছে, আমরা যেতে পারবো না। তবে আপনাকে কথা দিচ্ছি, সময়ের সাথে সাথে এই অভিশাপ থেকে গ্রাম মুক্ত হয়ে যাবে। ততদিন আমরা এখানেই থাকব, আর যথাসম্ভব চেষ্টা করব গ্রামের মানুষকে বিরক্ত না করার। তবে গ্রামের সবাইকে বলে দিবেন যাতে অমাবস্যার সময় বেশি রাত পর্যন্ত কেউ ঘরের বাইরে না থাকে, বিশেষ করে এই বাড়ির আশেপাশে না আসে। এই বলে ধীরে ধীরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠে যেতে লাগলো। ভগল বুড়ো তার দুই নাতির ছায়া মিলিয়ে যেতে লাগলো। হুজুরের কাজ শেষ হলো। সবাইকে বললেন, চলেন সবাই আগে মাগরিবের নামাজ আদায় করে নেই। নামাজ শেষে সবাইকে মসজিদের মধ্যেই হুজুর কিছু কথা বলে গেলেন। দেখেন, আমরা আসলে অনেক সময় মানুষের বিপদে পাশে থাকি না, কিন্তু মহান আল্লাহ তাআলা প্রতিবেশীর প্রতি আমাদের একটা হক দিয়েছেন, যা আমাদের অবশ্যই পালন করা উচিত। আপনারা হয়তো সেটা করেননি, তার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন। তবে যাই হোক, আপনারা তো সবাই শুনেছেন জিনগুলো কি বলে গিয়েছে। আপনারা সেই রকমভাবেই চলার চেষ্টা করবেন। সব সময় আল্লাহর কালাম মনের মধ্যে রাখবেন। আর এই ক্যানালের ধার, গোপালচরণের বাড়ি সবাই এড়িয়ে চলার চেষ্টা করবেন। গ্রামের মানুষ সবাই নিচু গলায় ফিসফিস করতে লাগলো। কেউ কেউ আতঙ্কে মুখ ঢেকে ফেলল, কেউ বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে কি আমরা সত্যি মুক্তি পেলাম? হুজুর এবার শান্ত গলায় বললেন, ভয়ের কিছু নেই, তবে সাবধান, শয়তানি শক্তি যেখানে শক্তিশালী হয়ে ওঠে সেখানে পূর্ণ কাজের অভাব থাকে। এই জায়গায় যা ঘটেছে তার পেছনে মানুষের অন্যায় দায়ী। এই গ্রামে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন, সততার পথে চলবেন, তাহলে আর কোনো অশুভ শক্তি এখানে প্রবেশ করতে পারবে না। সবাই সম্মতি জানিয়ে মাথা নেড়েছে, কিন্তু মনের গভীরে ভয় যেন বাসা বেঁধে গেছে। ক্যানাল পাড়ের বাড়ি আজও অভিশপ্ত। সন্ধ্যার পর কেউ আর ওই দিকটাতে যায় না। মাঝে মধ্যে বাতাসের সাথে ভেসে আসে অজানা ফিসফিসানি, কখনো গাছের ফাঁকে দুইটা বিকৃত চোখ যেন উকি দেয়। তানহার নানুর ঘটনা বলা শেষ হলেও আমাদের মনে হতে লাগলো এ যেন কেবল গল্প নয়, বাস্তব। যেন বাতাসের ভেতরে ভগল বুড়োর উপস্থিতি অনুভব করতে পারছি। ঘরের কোনায় জমে থাকা অন্ধকারটা যেন গাঢ় হয়ে উঠল। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। কেউ কথা বলছে না, নিঃশব্দে গেলে নিচ্ছে শঙ্কার ঢেউ। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে ডাকছে। আমাদের গ্রামে ভগল বুড়োর নাম এখনো সবার মুখে মুখে। রায়হান ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। সম্মানিত শ্রোতারা, আপনারা হয়তো আরো অনেক ভয়ঙ্কর গল্প শুনেছেন, দেখেছেন কিংবা অনুভব করেছেন, কিন্তু আমাদের কাছে, আমাদের গ্রামের মানুষের কাছে ভগল বুড়ো মানেই এক আতঙ্ক, এক অভিশাপ, এক দুঃস্বপ্ন। হয়তো আজও সে কোথাও থেকে আমাদেরকে দেখছে। এই বলে জুবায়ের আহমেদ তার ঘটনা শেষ করেছেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও বেশি বেশি শেয়ার করুন, যাতে এই ভয়ের ঘটনাগুলি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এছাড়া যদি আপনার কাছে এমন ভয়ঙ্কর ঘটনা থাকে যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে নিশ্চিন্তে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। হয়তো সেই ঘটনাটাই হবে আমাদের পরবর্তী এপিসোডের ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন আরও একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। রাতের অন্ধকারে কোথাও কিছু দেখার আগে সাবধানে হাঁটবেন, আর ভূত বাংলোর সাথেই থাকবেন।